আজ এই মহতী কর্মযজ্ঞে দাঁড়িয়ে কিছু কথা আমায় বলতেই হয়। আমি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। আবার এই বিদ্যালয়ের অঙ্গনে 2002, 3, 4 সালের কথা বলছি। তৎকালীন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শঙ্করনাথ পুতুতুন্ড মহাশয় এবং আমি ছিলাম নতুন গ্রাম রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক। আমার বিদ্যালয়ের পড়ুয়া এই দিশারি মডেল একাডেমির কর্ণধর সাইদুল সিং। গ্রামের শিক্ষার ডেভেলপমেন্টের উদ্দেশ্যে সাইদুল যে উদ্যোগ নিয়েছে তার এই প্রশ্নপত্র আমি সিলগুলো কাটার সাথে সাথে ভাবছি এক কাকতালীয় বিষয়। আমার প্রধান শিক্ষক আমায় এই বিদ্যালয়ের অঙ্গনে রামকৃষ্ণ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক হওয়ার সুবাদে সম্মান দিয়েছেন। আবার আমার ছাত্র দিশারি মডেল একাডেমির কর্ণধর সাইদুল শেখ এই বিল্ডিং এর অন্দরে আমায় সম্মানিত করেছে বা সম্মান জানাচ্ছে। উক্ত প্রশ্নপত্রের ফাইলগুলো এই নতুন গ্রাম উচ্চ বিদ্যালয়ের পৌঁছে দিয়ে গেলেন। চোখে পড়ার মতো অভিভাবক অভিভাবিকাগণের সহযোগিতা ও চেতনা, শিক্ষার চেতনা একটি ছবি আজ চোখে পড়ার মতো। নতুন গ্রামের মানুষের ডেভেলপমেন্টের জন্য শিক্ষার উন্নতিকরণ জরুরি, সে কথা আমি 2000 সাল থেকে একইভাবে বলে এসেছি বা আসছি। একই লক্ষ্যে আমার ছাত্র সাইদুল শেখ গ্রামের শিক্ষার ডেভেলপমেন্টের জন্য গ্রামের সর্বস্তরের নতুন গ্রাম 14 নম্বর প্রাথমিক বিদ্যালয় নবাববাজার, 1 নম্বর প্রাথমিক বিদ্যালয় মধ্যপাড়া, খোরদিঘি প্রাথমিক বিদ্যালয়, বিনপাড়া প্রাথমিক বিদ্যালয়, আমানীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়, সন্ন্যাসীডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে তাদের মেধা টেস্টের যে কর্মসূচি গ্রহণ করেছে আপনারা দেখছেন। সেই পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকাগণের উপস্থিতি চোখে পড়ার মতো। অর্থাৎ একটি শিক্ষার জাগরণ ঘটেছে। তবে আজকের গ্রামের মানুষের উদ্দেশ্যে আমি বলবো, শিক্ষার শেষ নেই, তাই আরো উন্নত হতে হবে। কোনো বাচ্চারই মেধা নেই এমন কথা আমি প্রাক্তন প্রধান শিক্ষক হিসাবে বলতে পারি না। যে সমস্ত বাচ্চাগুলো দেখবেন পিছিয়ে পড়ে যাচ্ছে, আর 5টা বাচ্চার মতো এগিয়ে যেতে পারছে না, প্রথমত আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো তার শারীরিক দিকটার প্রতি নজর রাখা। সাধারণত শারীরিক অসুস্থতা বা শারীরিক সমস্যার কারণে বাচ্চাদের মেধার বিকাশ ঘটতে সবার একই সময় সম্ভব হয় না। সেই শারীরিক অসুস্থতাগুলো যেন আমাদের চোখে পড়ার মতো মনে হয় না। অবশ্যই পিছিয়ে পড়া বাচ্চাদের শারীরিক ও খাদ্য তালিকার প্রতি নজর রাখা অভিভাবকদের একান্ত কর্তব্য বলে আমি মনে করি। আজ এই পরীক্ষা হলে যে সমস্ত বাচ্চারা পিছিয়ে পড়েছে, আমি সেই সমস্ত অভিভাবকদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম
যারা এগিয়ে যাচ্ছে তাদের এগিয়ে যেতেও তাদের শারীরিক মানসিক দিকটা অবশ্যই লক্ষণীয়। শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকগণের বাচ্চাদের শারীরিক গঠনের জন্য দিশারি মডেল একাডেমি পূর্বেই দেখেছি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, অর্থাৎ বাচ্চাদের খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক বিকাশ ঘটে। খেলাধুলা ও বিনোদন বাচ্চাদের শারীরিক ও মানসিক সুস্থতার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তার প্রতিও লক্ষ্য রেখেছে দিশারি মডেল একাডেমির কর্ণধর সাইদুল শেখ। সেই ভিডিও প্রতিযোগিতা গ্রামের অন্দর হতে জেলা স্তর, জেলা হতে রাজ্য, রাজ্য হতে দেশ, দেশ হতে বিশ্বব্যাপী সর্বত্রই প্রতিযোগিতার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সেই প্রতিযোগিতার শুরু এই প্রাথমিক শিশুদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সেই মনোবল তৈরি করা এবং সেই মনোভাব তৈরি করা এক গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি আমি আরো একটি কথা বলবো, প্রতিযোগিতা হয়ে উঠুক পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে, প্রতিযোগিতা হয়ে উঠুক একে অপরকে সহযোগিতা করে, প্রতিযোগিতা হয়ে উঠুক মানব কল্যাণে, প্রতিযোগিতা হয়ে উঠুক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে, প্রতিযোগিতা হয়ে উঠুক মানব জাতির এক দৃষ্টান্ত মানবতার পরিচয় নিয়ে। মানবিক মানসিকতা গড়ে উঠুক, স্থাপিত হোক মানবিক চিন্তাধারা আমাদের সকলের অন্তরে। নতুন গ্রাম উচ্চ বিদ্যালয়, নতুন গ্রাম, তালগাছি, মুর্শিদাবাদ। আমি এই বিদ্যালয়ের কখনো প্রাক্তন ছাত্র, কখনো নতুন গ্রাম রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক, আর আজ নতুন গ্রাম দিশারি মডেল একাডেমির কর্ণধর। আমার ছাত্র সাইদুলের আমন্ত্রণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। কিছু কথা, শিক্ষণীয় বিষয় আমি আমার জ্ঞানসম্মত আপনাদের সামনে তুলে ধরলাম। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির ধ্বংসের মূল। এসো কিছু শিখি ও শেখাই।